কেয়ার বিজনেসটা একটা ভালো বিজনেস, এটা মেইন স্ট্রিমের একটা বিজনেস। আমাদের আগে এটা অন্য কমিউনিটির লোক, বিশেষ করে আমেরিকান জুইশ কমিউনিটি, আমেরিকার আমরা বিগত ১০ বছর আগে লাইসেন্স পাই স্টেট থেকে, সরকার থেকে, এবং আমরা সেই ব্যবসাটা করে আসছি। এবং এটা বাংলাদেশির যারা বয়স্ক লোক আছেন এদেশে, তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য একটা বিশাল একটা সুযোগ। আপনারা জানেন যে এই দেশে যারা বয়স্ক লোকজন আসেন, তারা কিন্তু আগে এই বাংলাদেশে ২-১ মাস পরেই চলে যেতেন, কারণ তার ছেলে মেয়ে, ছেলের বউ সকলেই এই দেশে কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, তাদের সময় দিতে পারেনি। সেক্ষেত্রে তারা এই দেশে কমফোর্ট ফিল করেনি। কিন্তু এই যে আমাদের এই বয়স্ক সেবা এই প্রতিষ্ঠানটি সুযোগ মানে লাইসেন্স পাওয়ার পরে আমাদের দেখেন বাংলাদেশের যে কমিউনিটি, যে বয়স্ক লোকজন যারা আছে, তারা এখন নিজেদেরকে বার্ডেন মনে করেন না, কারণ তাদের ছেলে মেয়েরাই, তাদের নাতিরা বা নাতনিরাই এখন তাদেরকে সেবা দিয়ে পয়সা উপার্জন করছে। অর্থাৎ তার ছেলে মেয়ে অথবা মেয়ের জামাই অথবা তার যে কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশী তাকে সেবা দিয়ে পয়সা পাচ্ছে। অর্থাৎ বয়স্ক লোকটি কিন্তু এখন তার মনে একটা প্রফুল্ল ভাব আছে যে আমি বার্ডেন নই, আমার পরিবারের প্রতি আমি বুঝা হিসেবে আছি না, আমার ছেলেমেয়েরা আমার কারণে পয়সা পাচ্ছে। তো সেই ক্ষেত্রে যারা আগে যে সমস্ত ছেলেমেয়েরা ঘর মানে হাউস ওয়াইফরা যারা অড জব করতো, তারা এখন অড জব করে না, তারা বাসায় কাজ করে ছেলে প্যারেন্টসদেরকে বা শ্বশুর শাশুড়িকে সেবা দিচ্ছে। অন্যদিকে অনেক মহিলারা আছে যারা বাইরে কাজ করতো না, তারা ঘরের সেবাই করতো, ঘরেই থাকতো, তারাও কিন্তু ঘরে বসেই এই সেবাটা দিয়ে পয়সা উপার্জন করছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের একটা বিশাল সুযোগ এসেছে। আপনারা জানেন যে বাংলাদেশি কমিউনিটি এখন ফাস্টেস্ট গ্রোয়িং কমিউনিটি ইন আমেরিকা। আমাদের আমরা কিন্তু মেইন স্ট্রিমে আমাদের একটা অবস্থান আছে। আমরা আমেরিকার রাজনীতির সাথে আমরা অংশগ্রহণ করেছি। আমরা আমাদের বাসায় আজকে মেয়র থেকে শুরু করে কংগ্রেসম্যান, গভর্নররা আসে ভোটের কারণে। তো আমাদের যে ঐক্যবদ্ধ কমিউনিটি আমরা আমেরিকাতে গড়ে তুলেছি, এটা কিন্তু আমাদের ক্যারি অন করতে হবে আমাদের নতুন প্রজন্মের সাথে নিয়ে। আমাদের ছেলে মেয়েদেরকে এই মেইন স্ট্রিমে রাজনীতি করবার জন্য উদ্বুদ্ধ করতে হবে। এই দেশে আমাদের রাজনীতির সাথে অংশগ্রহণ করতেই হবে। আপনারা জানেন জুইশ কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটি এই দেশে রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং তারা খুবই অ্যাক্টিভ। তো আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের কথা, আমাদের দাবি দেওয়া কিন্তু তারা শুনবে না, এবং আমাদেরকে এই দেশ থেকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে এক সময় তারা কিন্তু স্লোগান তুলবে।